উপস্থিত কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কক্সবাজার জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইয়েরা এবং অঙ্গ সহযোগী সংগঠনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বহু বছর পরে বহু বছর পরে আমার কাছে মনে হচ্ছে আহ, আমি আমার বাংলাদেশে অন্যতম একটি প্রিয় জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে। যখন দেশে ছিলাম, আপনাদের এখানে শাহজাহান সাহেব সহ অনেকেই এখানে আছেন, আহ, অনেকেই এখানে আছেন উপস্থিত, যে কক্সবাজারে প্রায় যখনই আমি দেশে একটু সময় পেতাম, প্রায় আমি কক্সবাজারে আসতাম এখানে। আহ, বাংলাদেশে নিজের জন্মস্থান পরে সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালো লাগার যেই জায়গাটি ছিল সেটি হচ্ছে কক্সবাজার। প্রিয় ভাই বোনেরা, আহ, যেহেতু সময় কম, আমি বক্তব্য দেব, তারপরে আরো নেতৃবৃন্দ আছেন, ওনারাও বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যটা শেষ করি আপনাদের সামনে। আজকে আমরা এখানে ইফতার মাহফিলে একত্রিত হয়েছি। আমরা বহু মানুষ, কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সে ইফতার মাহফিলে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা এমন একটি সময়ে এই ইফতার মাহফিলটি হচ্ছে, যেই সময় আমরা আমাদের স্বাধীনতা দিবস, 54তম স্বাধীনতা দিবসও পালন করেছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি সময় এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ ঋণ করে প্রতি মাসে তাদের সংসার পরিচালনা করছে। এটি আমার কথা না, এটি পরিসংখ্যানের কথা। এটি পত্রিকার পাতায় এই সংবাদ এসেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি সময় এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ, পত্রিকার হিসাব অনুযায়ী 12 কোটি মানুষ, তারা ঠিকভাবে খেতে পায় না প্রতি বেলায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি সময়ে ইফতার মাহফিলে একত্রিত হয়েছি যখন বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, কোটি কোটি শিক্ষার্থী, তারা শিক্ষা থেকে বঞ্চিত, স্কুলের শিক্ষা থেকে, প্রাথমিক শিক্ষা থেকে তারা বঞ্চিত। আজকে আমরা এমন একটি সময় ইফতার মাহফিলে একত্রিত হয়েছি যখন বাংলাদেশের ব্যাংকগুলো থেকে, যেখানে জনগণের আমানত গচ্ছিত থাকে, ব্যাংকগুলো থেকে এই আজকের এই অবৈধ বলেন, এই মাফিয়া বলেন, এই ভোট ডাকাত সরকার বলেন, তাদের লোকজনেরা ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করে নিয়ে যাওয়ার ফলে আজকে ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলা শুরু করেছে। আপনারা, আমরা আমরা সকলেই পত্রিকার পাতায় খবর দেখছি। শুধু যে ব্যাংকগুলো থেকে লুটপাট করার ফলে আজকে যে টাকার সচকে, আজকে সকালেও একটি পত্রিকায় খবর দিয়েছে যে গভীর থেকে গভীরতর হচ্ছে অর্থনৈতিক সংকট। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বা ভোট যেভাবে ডাকাতি করা হয়েছে, একইভাবে বাংলাদেশের মানুষের শিক্ষার বা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকারকে ডাকাতি করা হয়েছে। একইভাবে ডাকাতি করা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য, যা বাংলাদেশের মানুষের অধিকার, সেই অধিকারকে ডাকাতি করা হচ্ছে। আপনারা দুদিন আগেই দেখেছেন, গতকাল না পরশু দিনের খবর, যে বাংলাদেশের এই যে যেই হাসপাতালকে আমরা পিজি হাসপাতাল হিসাবে চিনি ঢাকা শহরে, সেই পিজি হাসপাতালে কিভাবে দুর্নীতির মহা উৎসব হয়েছে। এক ভিসি গিয়েছে আরেক ভিসিকে সম্বর্ধনা জানানোর নামে কি অশ্লীল সব কাণ্ড ঘটেছে, আপনারা দেখেছেন পত্রিকার পাতায়, সংবাদে আপনারা দেখেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশের যে মানুষের অর্থই শুধু লুটপাট ডাকাতি হচ্ছে, শুধু যে ভোট ডাকাতি হচ্ছে তা নয়, আজকে বাংলাদেশের মানুষের সব রকম অধিকারকে আজকে ডাকাতি করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পত্রিকার পাতায় খবর দেখি। এ ভাই, সাগর পরে দেখবো, আগে আমি আমার নেতাকর্মীদেরকে দেখি। ক্যামেরার পিছনে যে আছেন, দয়া করে নেতাকর্মীদের দিকে ফোকাস করেন, আমি ওনাদেরকে দেখতে যাচ্ছি। সাগর একটু পরে দেখবো। জি, ক্যামেরাটা মানুষের দিকে রাখেন, নেতাকর্মীরা যেখানে বসে আছে ওখানে ক্যামেরাটা রাখেন দয়া করে। আচ্ছা, তো এখন আজকে আমরা কি দেখছি? আজকে ভাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আমরা লক্ষ 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 কৃষক,
কৃষি উৎপাদন দ্রব্যের দাম ঠিকভাবে পাচ্ছে না, কৃষি কৃষি সরঞ্জাম ঠিকভাবে পাচ্ছে না। লক্ষ লক্ষ কৃষক আজকে তাদের কৃষির পেশা ছেড়ে দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সাগর আপনাদের পাশে, সংবাদপত্রের পাতায় আমরা খবর দেখেছি, বাংলাদেশের যুবকেরা বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। কারণ যাদের কর্মসংস্থার ব্যবস্থা করার কথা, সরকার নামে যারা ক্ষমতা দখল করে রেখেছে, এদের দায়িত্ব ছিল বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যেমনই হোক, যারা যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু এরা ব্যস্ত রয়েছে লুটপাট করার জন্য। এবং সে কারণেই আমরা দেখেছি, দেশে কাজের ব্যবস্থা করতে না পেরে বাংলাদেশের হাজারো শত হাজারো যুবক সমুদ্র পাড়ি দিয়েছে বৈধ অবৈধভাবে, এবং সাগরে ডুবে মারা গিয়েছে। আপনারা দেখেছেন না এরকম খবর ভাইয়েরা? সাগরে ডুবে বাংলাদেশের যুবকেরা মারা গিয়েছে, এরকম খবর দেখেছেন আপনারা? কে ভাই, দেখেছেন? দেখেছেন। এখন এই যে সাগরে ডুবে মারা যাচ্ছে, কোথায়? শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, সেই সব দেশের ব্যাপারে তো আমরা এরকম খবর দেখি না যে সেই সব দেশের যুবকেরা সাগরে ডুবে মারা যাচ্ছে। শুধুমাত্র খবর দেখি আমরা বাংলাদেশের যুবকেরা সাগরে ডুবে মারা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যদি বলতে থাকি এইভাবে একটির পর একটি বলতে থাকবো, সারা রাত পার হয়ে যাবে। আজকে দেশটাকে এরা ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, অর্থনীতি বলেন বাংলাদেশের, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, এই যে এখানে আপনারা আজকে মানুষগুলো বসে আছেন, বিএনপি নেতাকর্মী সহ বহু মানুষ বসে আছেন, বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মী আপনারা যারা বসে আছেন, আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের নামে এখানে মিথ্যে মামলা আছে। আছে না আপনাদের নামে? প্রত্যেকটা মানুষের নামে মিথ্যে মামলা আছে। আছে মিথ্যে মামলা? এই যে দেখেন, সবাই হাত তুলেছে। মিথ্যে মামলা কারা দিয়েছে? মিথ্যে মামলা দিয়েছে আজকের যে যে দলীয় প্রশাসন, এই প্রশাসনের লোকজন মিথ্যে মামলা দিয়েছে। এরা আর নিরপেক্ষ নেই, এটি সবাই জানে। এখন ভাই বোন, ভাইরা, একই বিষয় হচ্ছে, আপনারা কি কেউ বিশ্বাস করেন এই যে হাসিনার যে আদালত, যেই আদালত একটি দলীয় অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, এই আদালত কোনো ন্যায় বিচার করতে পারে? ন্যায় বিচার করার ক্ষমতা যোগ্যতা তাদের আছে? আপনারা কি কেউ মনে করেন? বাংলাদেশের কোনো মানুষ মনে করেন? এ ক্যামেরাম্যান ভাই, আপনি আমাকে একটু সামনের দিকে দেখান না, আমার নেতাকর্মীদেরকে দেখতে চাইছি আমি। আপনি বারে বারে এত ঘোরাঘুরি করছেন কেন? ক্যামেরাটাকে সামনে, হ্যাঁ, আর একটু, হ্যাঁ, এই দিকে রাখেন। লং শট দেন আমাকে, লং শট। লং শট দিলে আমি সবাইকে দেখতে পাই। লং শট দেন। তো এই যে আদালতগুলো, এই 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 আদালতগুলো থেকে কোনো ন্যায় বিচার নেই। আজকে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা বলেন, বিচার ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, সকল কিছু এরা ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রতিষ্ঠানগুলোকে যেমন একদিকে ধ্বংস করে দিচ্ছে, একইভাবে দেশের স্বাধীনতা বলেন বা সার্বভৌমত্ব, আমরা বিজয়ের মাসে আছি। মার্চ মাস চলছে, বিজয়ের মাসে আমরা আছি, স্বাধীনতার মাসে আমরা আছি। আমরা ৫৪তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই দুদিন আগে আমরা কি দেখলাম? ২৬শে মার্চ যেদিন আমরা পালন করছি, ২৬শে মার্চে আমরা দেখলাম আমাদের প্রতিবেশীরা আমাদেরকে উপহার দিয়েছে দুটো লাশ। দেখেছেন তো আপনার পত্রিকার খবরে? আমরা দেখলাম কি? আমরা দেখলাম এই যে আজকে যে মাফিয়ার দল, এই যে আজকে ভোট ডাকাতের দল, ব্যাংক লুটেরার দল, আজকে এই যে সন্ত্রাসী দল, আওয়ামী লীগ নামে যে সন্ত্রাসী দল, ভোট লুটেরার দল, ব্যাংক ডাকাতের দল, তাদের এক মহাসচিব আছে। এই মহাসচিবের বাবা মা তাকে একটা নাম দিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সেই নামে ডাকে না। বাংলাদেশের মানুষ কোনো একটা নামে ডাকে তাকে। কারণ কি নামে ডাকে এটা আপনারা সবাই জানেন, ওইটা আমি নাই বা বললাম। এখন আমরা দেখলাম সেই লোক কি বলল, একটি দেশের নাম উল্লেখ করে, আমাদের আশেপাশে প্রতিবেশী একটি দেশের নাম উল্লেখ করে বলল যে সেই দেশ না থাকলে তারা ক্ষমতায় আসতে পারত না। আমরা এর আগে দেখলাম কি? এর আগে আমরা দেখলাম
তাদের আরেক মন্ত্রী, এই অবৈধ ভোট ডাকাত সরকারের আরেক মন্ত্রী, সে এসে বলল যে আমি বলে এসেছি অমুক দেশকে যে কোনো মূল্যে আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। আমরা এই যে 7 তারিখের, জানুয়ারি মাসের 7 তারিখে যে প্রহসনের নির্বাচন, এই নির্বাচনের সময়, তথাকথিত যে নির্বাচন, এই নির্বাচনের সময় আমরা দেখলাম তাদের কিছু লোক প্রকাশ্যে বলে বেড়ালো যে আমরা অমুক দেশের প্রার্থী। নিশ্চয়ই আপনারাও এগুলো দেখেছেন, শুনেছেন। প্রিয় ভাই বোনেরা, এই সবগুলো কথা কি প্রমাণ করে? সবগুলো কথা একটি বিষয় প্রমাণ করে। না, একটি বিষয় প্রমাণ করে না, দুটো বিষয় প্রমাণ করে। কি? এক নম্বর হচ্ছে, বাংলাদেশের মানুষের উপরে এই ভোট ডাকাতের যেই দল আওয়ামী লীগ নামক, সন্ত্রাসীদের যে দল আওয়ামী লীগ নামক, ব্যাংক লুটেরা যে দল আওয়ামী লীগ নামক, বাংলাদেশের মানুষের উপরে এদের আস্থা বা বিশ্বাস নেই। এক নম্বর। 2 নম্বর বিষয়টি হচ্ছে যে আজকে এই যে স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম লক্ষ মানুষের প্রাণের বিনিময়, এই সেই কক্সবাজার, এই সেই চট্টগ্রাম, যেখান থেকে স্বাধীনতার ঘোষক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। লক্ষ মানুষ সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, নিজেদের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব এই দেশের অন্য দেশের কাছে বন্ধক দিয়ে রাখা হয়েছে। সেজন্যই আমরা আজকে দেখি যে দেশের মানুষকে বলে না যে আমি দেশের মানুষের প্রার্থী। এই জন্য আমরা দেখি যে তারা বলে না যে দেশের মানুষ আমাদের সাথে আছে, তারা বলে অমুক দেশ আমাদের সাথে আছে, সেজন্যই আমরা ক্ষমতায় আছি। এই হচ্ছে তাদের অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আমাদের অবস্থান কি? আমরা সব সময় বলি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার সৈনিক, আমরা প্রত্যেকে বলি যে আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের বিশ্বাস, আমাদের আস্থা জনগণের উপরে। প্রিয় ভাই বোনেরা, এই যে প্রহসনের নির্বাচন হলো 7 তারিখে, এই নির্বাচনের সময়, তথাকথিত এই নির্বাচনের সময়, এখানে উপস্থিত আমি মনে করি প্রত্যেকটা মানুষ, আপনারা মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন, একটি লিফলেট নিয়ে গিয়েছিলেন, মনে আছে? আপনারা মানুষকে লিফলেট দিয়ে, সেই লিফলেটে এই যে আমি যেই কথাগুলো বললাম সংক্ষেপে, এই কথাগুলো আরো সুন্দরভাবে সেখানে লেখা ছিল। এবং আমরা আহ্বান জানিয়েছিলাম বিএনপি এবং সাথে আরো 62টি রাজনৈতিক দল, আমরা আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের মানুষকে, এই এই কারণে, কারণ এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে, এই কারণে এই প্রহসনের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন না, যেন না আপনারা, ওই দিন পরিবারকে সময় দেন, ঘরে থাকেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রায় সব মানুষ সেদিন বিএনপি এবং বিরোধী দলের কথা রেখেছিলেন। মানুষ বিএনপির আহ্বানে, বিরোধী দলের আহ্বানে সাড়া দিয়ে তামাশার সেই প্রহসনের নির্বাচনে যায়নি। তার মানে কি দাঁড়ালো? বিএনপি যেসব দাবি দিয়েছে, এই দাবি, বা বিরোধী দল যেই দাবি দিয়েছে, এই দাবি শুধু বিএনপি বা বিরোধী দলের একার দাবি না, এই দাবি জনগণেরও দাবি। 7 তারিখে যে জনগণ বয়কট করেছে প্রহসনের নির্বাচন, তা দিয়ে প্রমাণ হলো এই দাবিগুলো একই সাথে জনগণেরও দাবি। আমরা 7 তারিখে কি দেখেছি? তথাকথিত যে ভোট কেন্দ্র ছিল, সেই ভোট কেন্দ্রে কি আমরা জনগণকে দেখেছি? জনগণকে আমরা দেখি নাই। আমরা দেখেছি কুকুর, বিড়াল, বানর ঘোরাঘুরি করছে। আমরা দেখেছি তথাকথিত ভোট কেন্দ্রগুলোতে কিছু, এই যে সন্ত্রাসী দল আওয়ামী লীগ, তাদের লোকজন ঘোরাফেরা করছে। নাটক হচ্ছে, একই লোক বারে বারে ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতন। ওই যে একটা গল্প আছে না, শিয়ালের কাছে কুমির বাচ্চা রেখেছিল, একই কুমিরের বাচ্চাকে শিয়াল বারে বারে দেখাচ্ছিল। আমরা দেখেছি ভোটের লাইন ওরকম দাঁড় করেছে কুমিরের বাচ্চার মতন, একই লোক বারে বারে ঘুরে আসছে, ঘুরে আসছে, ঘুরে আসছে। প্রিয় ভাই বোনেরা, আসল কথা হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি এখন নিরপেক্ষ নির্বাচন, সত্যিকারের নির্বাচন। বাংলাদেশের মানুষ যেটিকে নির্বাচন বলে সেটিই হচ্ছে স- জনগণের দাবি, অর্থাৎ বিএনপি বা বিরোধীদের দাবি এটি রাজনৈতিক দাবি না, এটি জনগণের দাবি, জনদাবি এটি। তার মানে জনগণ বিএনপি সহ সকল বিরোধী দলের উপরে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। ভাই বোনেরা, একজন রাজনীতিবিদ হিসেবে বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বলেন, আমি মনে করি
সবচেয়ে বড় অর্জন একজন রাজনীতি কর্মীর বা রাজনৈতিক দলের জনগণের আস্থা এবং ভালোবাসা, জনগণের বিশ্বাস। 7 তারিখ প্রমাণ হয়েছে যে বিএনপি সহ সকল বিরোধী দলের উপরে জনগণের সেই বিশ্বাস, সেই আস্থা আছে। আপনারাও কি তাই মনে করেন? কারণ জনগণ, আমরা আহ্বান জানিয়েছিলাম, জনগণ সেখানে রেসপন্ড করেছে, জনগণ সেখানে যায়নি। কাজেই এই যে আস্থা বিশ্বাস, প্রিয় ভাই বোনেরা, এই আস্থা বিশ্বাসটিকে একটি পবিত্র আমানত হিসাবে দেখতে হবে জনগণের পক্ষ থেকে, যা বিএনপি সহ সকল বিরোধী দলকে জনগণ দিয়েছে তাদের আমানত রাখার জন্য। এখন একটু পরে আমরা, আপনারা ইফতার করবেন, তার আগে আল্লাহর দরবারে আপনারা হাত তুলবেন, আল্লাহর কাছে আমরা চাইবো। এটি মুসলমান হিসেবে আমরা করি, প্রতি রোজায় করি, প্রতি নামাজের শেষে আমরা করি। আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই, আল্লাহর দরবারে আমরা রহমত চাই। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে ইফতারের আগে সকলে মিলে আমরা আল্লাহর দরবারে চাইবো, আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, যেন আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন, যেই শক্তিতে আমরা জনগণের সেই যে পবিত্র আমানত, সেই যে বিশ্বাস, সেই যে আস্থা, সেইটিকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেই শক্তি যাতে আল্লাহ বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মীকে দেয়, সকলকে দেয়। সেই শক্তি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেয়, যাতে আমরা জনগণের পবিত্র ভোটের অধিকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এই হোক আজকের ইফতার মাহফিলে আমাদের শপথ, এই হোক আজকে ইফতার মাহফিলে আমাদের প্রতিজ্ঞা। এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আবারও আমি আপনাদের মাঝে আসব, আবারও আপনাদের সাথে কথা হবে। সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।